এমন তুমি একটা চিৎকার মারবে আল্লাহ, আল্লাহ গো ডাক মারবো, একেবারে জীবজন্তু জানোয়ার সব তার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষে শুনবে না। মানুষ যদি তার কান্নার আওয়াজ শুনতো, এই কান্নার আওয়াজ আমাদের কানের মধ্যে আসে না কেন জানেননি? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, অন্যান্য জীবজন্তুর বিচার হবে না, কিন্তু মানুষের হিসাব হবে, জিনেরও হিসাব হবে। এই জন্য দুইটা জাতিকে কবরের কান্নার আওয়াজ শুনতে দেয় না। বাড়ির পাশে আড়ি খোলা গুরুস্থানে মানুষ যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, ওই কান্নার আওয়াজ যদি আড়ি খোলার বাসায় ঢুকতো, একটা মানুষও ডরে বয়ে ঘুমাইতে পারতো না। আমার নবী আপনার নবী বলেন গায়রা সাকালাইন, এই মানুষ এবং জিন কান্নার আওয়াজ শুনবে না কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর, আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যারা গোলামি কইরা কবরে যাবে তাদের জন্য জান্নাতের গালিচা বিছাইয়া দেওয়া হবে। আর যারা আল্লাহর গোলামি করবে না, এদের কবরের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। একদিন নয়, দুই দিন নয়, শত শত জনম কবরের মধ্যে পড়ে থাকবো, কেউ আমাদের কবরে পাতি দেওয়ার জন্য যাবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামতি, ও পুতল যুবক, হাসরের ময়দানে কবর থেকে উঠানো হবে ল্যাংটা ওইয়া, জুতা পাওয়া করা, জুতা ছাড়া, কয় হুফাতান উরাতান, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই কবর থেকে শুধুমাত্র কবর আযাবটাই শেষ নয়, আমার নবী বলেন কবর আযাব হলো, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হইয়া যাবে রে চান্দিনার বাবা, হাসরের ময়দানটা তার ভালো হইয়া যাবে। এই কবরে যে দরা খাইয়া যাবে, হাসরের ময়দানেও সে দরা খাইয়া যাবে। এই জন্য কবরটাকে যদি আপনি আলোকিত করতে চান, ঈমান লাগবে, আমল লাগবে। এই জন্য আমার বন্ধুগণ, হাসরের ময়দানে মানুষগুলাকে যখন তোলা হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও নবী গো, কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে, কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। আমরা জানতে চাই এই কাপড় যে থাকবে না, একজন আর একজনের দেখে ফেলাইব, এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহর হাবিব কয় আয়েশা রে, ও আয়েশা, এই মাঠটা এমন মাঠ হবে একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, কেউ টের পাবে না রে বাবা। মায়ের সামনে দিয়া সন্তান যাবে, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দিব, ও ইমাম তোমার সঙ্গী নিয়ে আসো। সূরা কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পীর মুরিদি নকল না, এটা আসল সিস্টেম। হাসরের ময়দানে প্রত্যেক ইমামকে ডাক দেওয়া হবে তার মুসল্লি নিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই দিন মানুষ এত কান্না করবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এক প্রকারের মানুষ হলো যেই মানুষ দুনিয়াতে বেশি বেশি ন্যায় বিচার করত। আজকে আমার সমাজের ভিতরে ঘুষ বইরা গেছে, ঘুষের কারণে আমরা বিচার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঘুষের কারণে গরিব বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ন্যায় বিচার টাকার কাছে চলে গেছে। ও যুবকের দল, এই জন্য ন্যায় বিচার আমাদের দরকার আছে না নাই? যারা ন্যায় বিচার করবে আমার আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যারা কারা জানেননি, 3 নম্বর
নাম্বার হলো যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। 4 নাম্বার হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই যুবক, যেইভাবে মোবাইলের মধ্যে মনোযোগ থাকো, এইভাবে অর্ধেক সময় যদি নামাজের দিকে মনোযোগ থাকতা, তাইলে বান্দা আর বান্দা থাকতো না, বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আরশে আজিমে নিজে ছায়া দিয়ে দিবেন। বন্ধুরা রে আমার, ও হাড়ি বলার বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন, যে এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, এই দুনিয়াতে যারা নবীর জন্য কাউকে ভালোবাসবে, এই ভালোবাসার পাশাপাশির মানুষগুলো আমার নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই বলতে হবে, 2 হাত তুলে বলতে হবে, আওয়াজ করে বলেন, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি। এই দেশের মালিক হলো সুন্নিরা, আর বাকি যেগুলো আছে এগুলো সব দখলদার। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা লাল চক্ষুকে ভয় পাই না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, সুন্নিরা কি 2 না 1? পীর মাশায়েখরা এখন 2 না 1? বৃহত্তর সুন্নি জোট রাজনৈতিক ভাবে আমরা কি 2 না 1? আমি 364 দিনের ভিতরে, 365 দিনের ভিতরে প্রায় 300 দিন, কেন 340 দিনের উপরে মাহফিল করি। এইভাবে মাহফিল করি, কন্টিনিউ মাহফিল করি। গত আগস্টে এবং আগের আগস্টে 7 তারিখ থেকে শুরু করছি, 13 বছরের ভিতরে একদিনও রেস্ট নেই। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের সামনে অনেক দিন কথা বলি, আমার কি একটা দাবি থাকতে পারে না? আমার কি একটা দাবি থাকতে পারে না? এবার শুধু একটা কথা, সুন্নির ভোট সুন্নিরে দিব। হাত তুলে গণ। আমি একদিন সময় চাইছি, যেদিন নির্বাচন হবে আমাদের বুলেটে আওয়াজ হবে না, ব্যালটের মাধ্যমে জবাব হবে। এই একটা দিন কেন্দ্রে যায় আমার কথা মনে করেন যে হুজুর আমাদেরকে একদিন ওয়াজ কইছিল যে আমরা সুন্নি হইয়া সুন্নির পাশে থাকতাম। রাজি আছেন সবাই? আমরা যেই দিকে যাবো আপনারা সেই দিকে যাবেন, যার সাথে যাবো তার সাথে যাইবেন। কিন্তু এবার আমরা সিদ্ধান্ত হজবরল নিব না, এবার সিদ্ধান্ত আমরা ঐক্যবদ্ধভাবে নিব। কিছু বট বাহিনী আছে অনলাইনে গরম করে বুঝায় যে এদের উপর আর কোনো দল নাই। এগুলো হলো ইউটিউব দল, ফেসবুক দল। ফেসবুক আর মাঠ এক জিনিস না। কথা কোন ঠিক না বেটি? এই মুহূর্তে যদি এই লোকগুলোর উইটটা যদি রুটটা দাঁড়ায়, সারা বাংলাদেশ কাইপা উঠবো। কথা কোন ঠিক না বেটি? আমরা খানকাই থাকি শান্তি প্রিয় দল, এই জন্য এই দেশের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে গোনাই ধরে না। এই জন্য অধিকার আদায়, ঘরে বসে থাকলে অধিকার আদায় করা যায় না, অধিকার আদায় করে নিতে হয়। কথা বলেন ঠিক না বেটি? রাইট কি না বলেন? আপনারা ভয় পান নাকি? আপনারা কি ডরেন নাকি? আপনারা আপনারা আওয়াজ করে রাখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পরিষ্কার কথা, সুন্নিরা শান্তি প্রিয়, ঠিক কিনা বে ঠিক? আমরা যেই দিকটা যাবো এবার একদিকে যাবো ইনশাআল্লাহ। কোন নাকি লেগে এতক্ষণ কি করছস? আচ্ছা এই দিতে লাগা এই কথা কেন আল্লাহু আকবার জোরে কর না কেন? আরো জোরে কেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তোলেন, সোজা করেন, সোজা করেন। এই সরস না, দৌড় হাত সোজা করেন। সবাই কি খুশি না বেজার? আল্লাহু আকবার বলেন। আপনাদের সামনে আমার
যে কথাটা আমি আধা ঘন্টা পরে বলতাম, এই কথাটা ওয়াজ শুরু করার আগে বলি, এই হাত নামাজকে লেগা মোবাইল টিপতে টিপতে হাতের কোনোই ব্যথা হয়ে গেছে গা, পোল্ট্রি মুরগি খাইতে খাইতে। হাত সোজা করেন, আঙ্গুল দুইটা এরকম করেন, এমন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। মানে যে যা পারেন হোক 100 টাকা আজকে মাহফিলে দিয়া যাইবেন। কারণ এই মাহফিলটা আমার দাওয়াত করতে যায়া তারা যে একটা দৌড়াদৌড়ি করছে, তো এই জন্য আমি কিন্তু মহব্বতে এই মাহফিলটাতে বারবার আসি। এই পর্যন্ত মোট কয়বার আসছি? 3বার হেডটিক হয়ে গেছে গা। তবে হেডটিকটা জাকির আলীর মতন না, এ আলী সুইনগাম মুখে দিয়ে আর এম লাইনে যাব আমেন। আগামী বছরের দাওয়াত বলে আছে। এই সাদা বেগ দিলে লামেন চাঁদি দিহি কত টাকা উঠে আজকে বুঝ চলো। সুন্নিরা শুধুমাত্র জানে নবীরে ভালোবাসে না, মাল দিও ভালোবাসে, কথা কন ঠিক না? পকেটে হাত দেন, যান সবাই দেন, একটা হাত যেন বাদ না যা বাবা, সবাই দিবেন। ওয়াজের শুরুতে বলছি কেন, ওয়াজের মাঝখানে বললে হয়তো ওয়াজের ব্যাঘাত করতে পারে, এই জন্য শুরুতেই বলে দিলাম। যারা আছেন সবাই, আরেকজন দিছে 500 টাকা, মারহাবা জোরে গান। তুই যে চালাক বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা একটা মানুষ আসেননি বাজি, ওই বাজি একটা মানুষ আসেননি, 1000 টাকা দিবেন। আমার এক বাজি দিছে 500 টাকা, এরকম 1000 টাকা দেওয়ার কেউ আছে? যে হুজুর আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য। মাশাআল্লাহ, জওয়ান মানুষ। দি নাম কি? আবুল হাশেম সাহেব। কি মুক্তিযোদ্ধা? হ্যাঁ, সাবেক কন্ট্রোলার। তিনি দিলেন 1000 টাকা, মারহাবা কর না, যাও খাইলাও। হুজুর রিয়াজ 1000 দিছে, রিয়াজ দিছে 1000 টাকা, মারহাবা, যাও খাইলাও। মিজান কাজী 1000, মিজান কাজী দিছে 1000 টাকা, মারহাবা গো, যাও। 10 কেজি কমছে, 10 কেজি কি কমছে? 3000 পাইছি। আর কে দিবেন? আর 2 জন দেন 1000 করে, মোট 5 জন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা লা ইলাহা লা জুরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি রব্বি। এই তৃতীয় রুল্লা বলে নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাবার আমার উপস্থিত চান্দিনা উপজেলাধীন পশ্চিম বেলাশ্বর হাড়িখোলা সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, একটু বলতেছি রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদা নশীন আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল কাদের সাহেব মাদ্রাসাতুল আলী, সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুজ্জামান মুন্সি সাহেব, এবং বিশেষ আকর্ষণ শশিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয় ভাজন শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা রফিকুল ইসলাম হেলালি সাহেব, এবং দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন ইমামে আজম রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা, বাতিলের আতঙ্ক মুনাজির আজম
স্নেহাস্পদ আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব এবং হাফেজ মোহাম্মদ মুজাম্মেল হক, মাহফিল পরিচালনায় মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দেন, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? শাহাবুদ্দিন দিছে 1000 টাকা, আরেকজন মুরব্বী দিছে 1000 টাকা। ব্রাহ্মণবাড়িয়া কই না কই বা বামনবাড়িয়া বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া, এটা বাইরা লইছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া বলতে একটা শব্দ আর কি ফুটির দিন নাই, ঘরে ঘরে বিদেশে কি কর না কর কুটিপুতি হয়ে গেছে আগের দিন নাই। আর সারা দেশ চালায় আমরা গ্যাস দিয়ে, কথা কন ঠিক না বেটা? এটা গর্ব, চান্দিনা লাগে গর্ব কেড়ে নেই, কারণ গোড়াই গেরা বন বেড়াত একো মিলে আমরা একই আসছিলাম, কথা কন ঠিক না বেটে? এখানে আমরা একজন আরেকজনের পাশাপাশি একটা বন্ধু সুলভ ভাবে সবসময় আমরা চলি, কথা কন ঠিক কিনা? তাহলে এখানে আমার কাছে 1 2 3 4 5 6 জন দিছে 1000 টাকা। আমি ওয়াজের শুরুতে বলতেছি কারণ আছে, কারণ পরে হয়তো আপনাদের ধৈর্য নাও থাকতে পারে। তাহলে 6 জন যদি 1000 দিছে আর 60টা লোক আমার 1000 দেন, এরপরে শেষ। একটা লোক দেন তো আব্বা আম্মা রুহের মাগফিরাতের নগদ 1000 টাকা, কই পাবলিকটা হারাম না, পকেটে টাকাটা পড়ে রইছে, দিয়া দেন না মা বাবার জন্য। কে দিবেন হাত তোলেন? এই দিতে দেন একজন, স্টেজ থেকে দেন একজন। কে দিবেন 1000 টাকা? আসেনি কেউ? কই মোহাম্মদ সামিউল হক নগদ দিয়া দিলেন 1000 টাকা। জোরে করে মারহাবা কোনা গেলে গেল। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। যে গাছটা পরে করলাম বলে এটা এখন মাঠটা গুছাইতে গুছাইতে এখন এই ফাঁকে থেকে আমরা সারিয়ে দিতেছি। দান করলে লাভ না লস? সভাপতি নগদ আরেক 1000 দিতে কো, আরেক 1000 দিতে কো। ব্যাপার সবার আছে না? নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ না না সবাই দিছে 1000, 2000 দিছে, এটা তো সভাপতি বিহু। আর 1000 দিলে এটা দেবো আরেকটা কিছু। এবারে সভাপতি সাহেবের নাম কি? সাইদ মুন্সি। সাইদ মুন্সি সাহেব নগদ দিলেন 2000 টাকা। জোরে কোন। তাহির কি মুগ্ধা কোন লাগে? না, আচ্ছা ঠিক আছে। পয়সা মোট কত? 9000। 9000। আর একজন লাগবে 1000। 500 টাকা দিয়েছেন একজন, তৈলে বালিছে 10000 হইছে। আবার আরেকজন দিয়েছে, এটা কারা? ফারুক মিয়া দিয়েছে 1000 টাকা। আজকাল জিকির হইব না ইনশাআল্লাহ? আজকাল হাত দিলে এখন চলবে নাকি না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আজকে টাইম মতো মাইকটা পাইছি, মাঠটা গরম আছে, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন সবাই। পরে আরেক ভাই আছেন সোহেল, এখন কাটটা ফরদু। আর কে দিবেন 1000? শেষ মাথাতে একজন দিবে। বেটার নাম কি? তার শেষ মাথা কইছি, নামটা কি তার? শেষ মাথা না গেডো। নামটা কি হবে? বাজে 11,000 হইছে তো, আরো একজন 1000 দিয়ে আর 12,000। এই দেন তো কোনা, দেন তো কোনা, দেন কত দেন? বন এনে বন, আপাতত বন। আমি দেখি 20 টাকা নিয়ে নিতাম পারি। পর হাত দেন না ভাই, পর হাত দেন না। ওই তাইরে হুজুর 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি তাইরে হুজুর 1000। আমরা হিসাব হুজুর দিছে আবার 1000। নারে তাকবীর, প্রেম হাসাই আস্তে। আমাদের রাজা বরাবর আবার হিসাব হুজুর দিছে 1000। ফয়জিয়া দরবার আমি এখন কাঙ্গালো দিছি 1000। আজকে দিন ওয়াজের আগে একটা প্রেমের খেলা চলতেছে, ব্যাপারটা বুঝলাম না কিছু। নারে তাকবীর। আর কেডা? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম দিছে, একটু পরে মোহাম্মদ সেলিম দিছে 1000 টাকা। মারহাবা জোরে কোন। কত হইছে? কত হইছে? 13,000। আর 2 জন লাগবে, 15,000 মিলাই দেই। আর বাংতি লয়ে তো অবশ্যই হইব 10-20,000। এখন আরেকজন দেন 1000। 13,000 হইছে তো, আমার আর 2 জন লাগবে। বাজি আমার এই বাসটার এই পাশতে দেন একজন, আর এই বাসটার এই পাশ থেকে একজন দেন, তাইলে আমি ঠান্ডা হয়ে যাবো। আর কে দিবেন? হাত তোলেন। কেডা?
আমি প্রথমে 500 টাকা 1000 দেব ওই যে আমার নাম কি মোহাম্মদ ফারুক আহমেদ মোহাম্মদ ফারুক মিয়া প্রথম দিছে 500 এখন আবার দিব 1000 টাকা মারহাবা জোরে কোন গেলে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন আবার আলমগীর আই বলছে আমাদের 1000 টাকা ধরেন ফারুক মিয়া আগে দিছে 500 এখন আবার দিছে 1000 বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাজান কালেকশন করতে গেলে একটু মজা করে করুন লাগে নাইলে তো বাজান কেউ দেয় না তো নিয়ত করছিলাম 20000 তুলুম আর কি আমার হাতও কিন্তু 15000 পাইছি কিন্তু আমি যে স্বপ্নটা দেখছিলাম 20000 তুলুম হয়তো আমার স্বপ্নটা পূরণ হবে না তবে আমার 5000 টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য কোনো ব্যাপারই না ইনশাল্লাহ ইনশাআল্লাহ রাখ যদি আপনারা দেন ইয়েস ইয়েস সাথে টেয়া নাই তাইরে হুজুর দিয়ে লাইতাছ আমারে সাথে টেয়া নাই বুঝছি এটা কন্যা দেখা দিমু তো আমি তো কইছি 1000 দেব আচ্ছা ঠিক আছে তইলে হইছে নামটা কি তা খলিল সওদাগর খলিল সরকার ও সরকার খলিল সরকার দিছে 1000 টাকা বলেন মারহাবা তাইলে মোট কত দিছে 16000 জহির ভাই 1000 জহির ভাই কো জহির ভান্ডারে কই হাত রে এদিকে আইন কান্দাগোনা ও ভান্ডারে এদিকে আইন আমাদের সাইফুদ্দিন নিশাবুদ্দিন আপনারা সালাম জানাইছে মারহাবা গণ দেন আরেকজন দেন 1000 17 হইছে আমি কে স্যার ভাইটা আচ্ছা দিয়া দেন আপনি দিয়ে দেন বোঝেন না একজনের মধ্যে একজন দল লাগে একসাথে চলতেন না কি আর দিয়ে অভাব নাই সাবধানে চললেন রাস্তাঘাট বেশি বালা না 17000 হইছে বাজান আর 3000 টাকা না দিলে ওয়াজ শুরু করতাম না বিসমিল্লাহির রহমানির রহিম আমি বলি খুশি দলে মেখানা আরে যেটা গুতা মারছে গুতা মারে আমি তুমি 1000 টাকা বাবা রে বাবা নাম কি তা খুরশেদ আলম 1000 টাকা মারহাবা জোরে কোন তাহলে আর দুইজন দেলাইন ওই যে একজন পাইছি আইন এদিকে বাজি ফাটাই দেন ওই যে ওই হ্যাঁ দেখেন আরে আমি সব দেখি ইনশাআল্লাহ লাস্টে দাও এটা মোহাম্মদ ফয়সাল দিছে 500 এটা আলগা এটার ভিতরে না 20000 আলাদা প্যাকেজ আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আল্লাহ ফয়সালের দান আপনি কবুল করেন আমিন আরে বাবা এই অন লাইভ টেবিলটা বন্ধ করতে কালেকশন চলতেছে বুঝছস লাইটটা বন্ধ করেন বুঝছস না কিছু দিছত না ও আচ্ছা ঠিক আছে দিছে না এই তোমার মোবাইলের লাইটটা আস্তে 500 টাকা লাগছে নিছি এই যে 1000 হইছে মারহাবা জোরে কোন বাজান মোট 19000 হইছে আর একজন দেন 1000 আর একজন 1000 আর একজন দেন 1000 কে দিব আর একজন কে যার শেষ বলে তার সব বলো কত কই তাই রুজু গেলে তো কে আইব আর একজন দেন 1000 টাকা ভালোবাসা না ঠিক আছে ঠিক আছে ঠাসা আর একজন দেন 1000 টাকা সেই চাঁদ মুক্তি দেখার জন্য অনেক মানুষ অধীর আগ্রহে আছে কার শেষ মুক্তি কে দেখাবে হ্যাঁ দেখাই দেন সেই চাঁদ মুক্তি বাগলারে এদিকে মাশাআল্লাহ সবাই বলেন আল্লাহু আকবার কাশমালি 1000 কাশমালি গো ও এ কাশমালি নেই আরে আমাদের কাশমালি সাহেব দিয়েছে নগদ 1000 টাকা মারাম আপনি নারে তাকবীর বাজান হইছে 20000 ওই আরেকটা এই টাকাটা জহির দিবা 1000 টাকা মারহাবা কোন 21000 ওই আরেকজন এখানে 21000 এর সাথে ওই উনি দিবে 1000 টাকা অভিভাবক 22000 টাকা তাহলে দুইটা টাকা 22000 এর মধ্যে দুইটা টাকা বাকি আছে একটা হলো সরকারের আর একটা হলো অভিভাবকের আবার মনে মনে কই না যে হুজুর দিয়েছে 22000 টাকা 2000 আপনি লই লইছেন মনে আমি মেরে দিয়েছি এরকম না মারহাবা এখন আমি একটা নিয়ত করছি হুজুর উসিলায় যে ইনশাআল্লাহ 25000 টাকা মিলিয়ে যাবে এখান থেকে কারণ এটা বেমিল দেখা যায় বাজান এত বেমিল লই আমি চলি না বাজান ঠিক আছে নিমাজি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে তিনজন একজন হাত তুলেন বিসমিল্লাহ কইও টিহাটা বড় হইছে দিয়া রাতে ঘুমাইলো শান্তি পাইবেন আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু একজন হাত তুলে কোন হুজুর দিবেন 1000 টাকা কে নাইও পিছনে দি নাই পিছনে মোহাম্মদ জালাল পাইছি
মামা জালাল দিব 1000 টাকা, মোট 23000। বলেন মারহাবা। তাহলে মোট 3 জন বাকি আছে, ঠিক না? 3 জন বাকি, আবার টান দেন, নাইলে ফেস লাগবে, ইতালিয়ান লাগবে না। পয়লা কত হইছে? 23। আর লাগবে কত? এই বাসের এই পাশ থেকে একজন ইমাম হাসানের মহব্বতে, আর এই পাশ থেকে একজন ইমাম হুসাইনের মহব্বতে। কে দিবেন? ওই যে ভাইসি লাস্ট আর একজন। ওই কোনাটা দিয়ে একটা গ্যাপ গেছে রে বাবা, মসজিদের কাছে না? ওই কোনাটা বাজারে একটা গ্যাপ গেছে, লরস নেন দিকে কই যাইব না, বেড়া যাইব মানুষের ঠেলা। আল্লাহু আকবার, জোরে কোন। এই ঠেড়া আনছেন, এই ঠেড়া দেখ কেন মাইরে দিছে, আর একজন হ্যাঁ নগদ 20 বকেয়া 3, কত হইছে? 23। আর এখন দিছে একজন 24, আর একটা দিবেন একজন 1000। এটা কি ওইটা আইছে বয়ের জায়গা থেকে আসার আলো দেখছি, মনে করছে কি মেরে দিতেছে নাকি। লাস্ট আর একজন লোক দিবেন, এরপর আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ। কে দিবেন 1000? হাত তোলেন। হ্যাঁ, পিছন দিকে আও, ভাগ্য থাকলে তো সামনের দিকে মারি দিতে পারে, কি করবেন? কপালে থাকতে হইব না। আর একজন দেন 1000 টাকা, 25000। আর ওই বাংতি টিহা কত উঠছে এটা আমার একটা গোনা দিয়েন। ব্যাগটি কো দেখি রে, ব্যাগ যেন লই গেছে, আসেনি? ব্যাগ আছে ইনশাআল্লাহ। আর 1000 দেন একজন, লাস্টের একজন কে দিবেন? আমি দুরূদ শরীফ পড়তেছি, মাথার একটু ঠিক রেখা, দিলদারে নরম কইরা 1000 টাকা দিয়ে দিবেন। দুরূদ পড়তে পড়তে সিদ্ধান্ত ঠিক করেন। আল্লাহুম্মা সাল্লি ঘরে কে মাদিনা, বলো জুমার ঘরে কে কাবা বানাইয়া, দেহের ঘরে কে মদিনা, এই রে যাই নামাজি। বাবা দুরূদ শরীফ পড়তে পড়তে এক ভাই দিয়ে দিন, নাম কি? মোহাম্মদ আলম সাহেব, শাহ আলম সাহেব দিলেন 1000 টাকা। বলে মারহাবা। তাহলে আমার হাতে নগদ আসছে 25000 টাকা। বলেন মারহাবা। তাহলে এতে কি এতে সুন্দর হইছে না? আগামী বছর মাহফিলে আসার সময় সবাই এখন থেকে নিয়ত করে করবেন যে করে তাহির হুজুর কয়ে গেছে মাহফিলটাতে অন্তত পক্ষে একটা বছরে 1000 টাকা দেই। এটা পকেটে নাই মনে করে লইবেন। কত টাকা খরচ করে এই মাহফিলটাতে লইবেন, মাদ্রাসাটা আছে, অন্তত নিয়ে আইলে কিন্তু 4-5 লাখ টাকা আমি নগদ তুলতে পারতাম। অন্তত পক্ষে 1000 টাকা দিলে কিন্তু কারো গায়ে লাগে না। অথচ সবার টাকাটা দিলে মোটামুটি একটা কি হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হয়ে গেলে আমরা এই মাদ্রাসাটা কিন্তু অনেক দূর ডেভেলপ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে তো? 500-1000 পকেট করে নিয়ে আসবেন, এটা ব্যাপার না। এক বছরে একটা মাহফিলে আসবেন, নিয়ে আসবেন, কৃপণতা করার কোনো সুযোগ নাই। সবাই জবানটা খুলে করে আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা, একদম প্রাঞ্জল ভাষায় বলেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত্র প্রায় 11:30 কাছাকাছি বেজে গেছে। স্টেজের মধ্যে উঠলাম 50 মিনিট হয়ে গেছে, কিন্তু আপনার আমার জীবন থেকে সময়টা চিরদিনের জন্য চলে গেছে। এখন হয়তো টাকা দিয়েছেন, আল্লাহ বলেছেন দান করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে। এখন যারা আল্লাহর পথে আপনারা আজকে দান করেছেন,
দানশীল ব্যক্তির জন্য একটা সুখবর দিয়ে যায়। বলা হয়েছে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ, জবান খুলে কোন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল দানের ভিতরে কোনো লস নাই। দান করলে সম্পদ কি বাড়ে না কমে? হ্যাঁ বন্ধুগণ, দান করলে সম্পদ বাড়ে। এই জন্য যারা দান করবেন, কেন দান করবেন? এই দুনিয়ার টাকা পয়সা সম্পদ যা আছে সব একদিন লয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও বন্ধুরে, কারণ হলো একটাই, আপনার ব্যাংকের টাকা চান্দিনা ব্যাংকে থাকবে, আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, আপনার দোকানের জায়গায় দোকান থাকবে। আপনি মনে করতেছেন কোটি কোটি টাকা জমাইতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার করবেন না। কারণ আপনি আজকে মারা গেলে ব্যাংকের টাকা আপনার থেকে যাবে। এই টাকা নিয়ে আপনার সন্তান খরচ করবে, ব্যাংকের টাকা কবরে যাবে না। অন্তত আজকে যারা 10 টাকা দিয়ে হলেও দান করেছেন, একদিন আপনি দানের কথা ভুলে যাবেন। হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো এমন আমল করি নাই, এত বড় উঁচু একটা নেকি কিভাবে হলো? আল্লাহ বলে, তুমি ভুলে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দানটাকে আজকে হাসরের ময়দানে নেকিতে পরিণত করেছি। এই জন্য দান করবেন। দানের ভিতরে অনেক লাভ আছে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আজকে দিয়েছেন, হয়তো আমি 10 মিনিট সময় ব্যয় করেছি, কিন্তু আপনারা বড় লাভবান হয়ে গেছেন। এই আমার যুবক ভাইয়েরা, কারণ মানুষ যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে দেখবা ব্যাংকের টাকার সিগনেচারের মূল্য নাই। তুমি মারা যাওয়ার পরে তোমার সিগনেচার নট অ্যালাউড। তুমি মারা যাওয়ার পর নোটিশ এসে যাবে, ঘরের মিটারের নামটা পরিবর্তন করেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে। আমার মনে হয় আপনার মা বাপের চেহারাটা খেয়াল করে বললে ভালো হবে। যে বাপটা টিনের ঘরের মধ্যে বেড়ার বান দিয়ে গেছে, বেড়ার বানের জায়গায় আছে, বাপটা কবরে, কথা কোন ঠিক না বেঠে? সবাই একটু বাবার চেহারা মায়ের চেহারা খেয়াল করে শেষে পড়েন। আমি বেশি লম্বা করব না, কিন্তু আপনাদের মহব্বতটাই দেখবো আজকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বলো চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনে ঘুরি, ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। ও ও সুতোই টান দিলে মালি, সুতোই টান দিলে মালি পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলম তাহির নাম মসজিদের মাইকে ঠিক না হবে আলম তাহির নাম মসজিদের মাইকে একটু হাত তুলে কন্যা বাড়িওয়ালা নাই রে বাড়ি নিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কি দিয়া বুঝাইতাম জীবনের তরে বাপটারে কবর দেশের মধ্যে শোয়া দিয়ে আসলেন অথচ কি অবস্থা জানি না নিজের ভাইটারে কান্দে লইয়া কবরে শোয়াই দিয়েছেন অথচ কবরে সুখী কিনা দুঃখে আছে আমি জানি না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن العبد إذا بدي في قبره ও বন্ধু যখন মৃত্যু মানুষটারে কবরের মধ্যে নামায়া দেয় ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু তখন তার আপনজনরা কবরে নামায়া চলে আসে ও বন্ধু শুধু তাই নয় ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম আপনজনরা যে কবর দিয়া চলে আসে কবরের নিচ দিকে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায় ডাক দিয়া কয় বাইরে একসঙ্গে তাকলাম আমারে কোন জায়গায় তোরা রাইখা যাইতাছস কোন জায়গায় আমারে ফালাইয়া যাইতাছস ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাল আবদা ইযা ফুদিয়া ফি কবরিহি কবরের মধ্যে মাইয়াতের নামাইয়া আপনজনরা যখন চলে আসে এরপরে কি বলে একটু তাকায়া দেখেন না কয় ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম তার পায়ের আওয়াজটা শুনতে পারে এরপরে কি কয় কয় আতাহু মালাকানে যখন আপনজন চলে আসে আমরা প্রায় মাহফিলের মধ্যে আব্বা বলি 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন মুনকার নকির হাজির হইবে রে তখন আতাহু মালাকানে ওই সময় কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে ফায়াকুদানিহি ওই কবরে নামার পরে কবরবাসীরে উঠাইয়া বসাবে এরপরে কি হবে ফায়াকুলানে ওই কবরবাসীকে তারা দুইজনে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে কই ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি দুনিয়ায় কি বলতে ফা আম্মাল মুমিন কবরের মানুষটা যদি মুমিন হয় ফায়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো তিনি আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু আরে বিয়াদবরা বলে বান্দা সুন্নিরা বলে বন্ধু বিয়াদবরা বলে ফা আমরা বলি নবীর কদম মুবারক বিয়াদবরা বলে কফাল আমরা বলি সের মুবারক বিয়াদবরা বলে ঘাম আমরা বলি পসিনা মুবারক
কথা বলেন ঠিক কিনা? এরপরে জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমার নবী হলো আল্লাহর দোস্ত। শুধুমাত্র তাই নয়, বলবে ওয়া রাসূলুহু, আল্লাহর বন্ধু। এরপরে কি বলবে? ফায়াকালু লাহু, এরপরে কবরবাসীকে ওই তারা বলবে, দুইজন ফেরেশতা বলবে, কি বলবে শুনুন, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখান থেকে বসছো সেখান থেকে সামনে তাকায় দেখো দুজক দেখা যায়। এবার সে বলবে কি জানেননি, আমি কবর মধ্যে প্রশ্ন করছেন তিনটা, উত্তর দিয়েছি, এখন তো আমি জাহান্নাম কেন আমি দেখব? আমি তো উত্তর দিয়েছি আমি তো জান্নাত দেখতে চাই। এরপরে তারা বলবে না 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 না, তোমাকে যদিও দুজক দেখাইতেছি, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি উত্তর দেওয়ার কারণে এই কবরের ভিতরে যদিও তোমাকে জাহান্নামটা দেখাইছি, উত্তর দিতে না পারলে তুমি জাহান্নামে যাইতা। উত্তর দেওয়ার কারণে কাদ আবদালাকা, মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে, বিহি মাকআদাম মিনাল জান্নাহ, এখন তোমার বাসস্থান দুজকে নয়, আমার আল্লাহ তোমার বাসস্থানটা জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কবরে কি নবী না ছবি? আর জোরে কোন কবরে কি নবী না ছবি? কবরে নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আর বড় করে বলি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আজকে অনেকে যারা বলেন কি টাকা আসছে নাকি, কে দিছে? সেলিম প্রবাসী 5000। মোহাম্মদ সেলিম প্রবাসী নগদ দিছে 5000 টাকা, বলেন মারহাবা। আরো বড় করে এখন মারহাবা। খুশি না বেজার? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে, এই গুরুস্থানে বাসে যারা আসেনিও, বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা বলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, আমরা কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে মানি না, জোরে বলেন মুমিন না মুনাফিক? মুমিনে কবর মধ্যে উত্তর দিবে কি দিবে না? কিন্তু আমার দেশের মধ্যে মুনাফিক আছে না নাই? যারা মাটির উপরে তাইকা কয় আমার নবী নাকি কবরে আসার কোনো ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরে সশরীর মুবারকে থাকার ক্ষমতা আছে না না? আছে, আছে। কবরে কি নবী না ছবি? আঙ্গুদেশের বহুত হুজুররা কয় কবরে নাকি নবীর ছবি দেখাইব, নবী নাকি সশরীরে থাকতে পারবে না।
আপনার একটা আওয়াজ করে বলুন, নবীর সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আর আমার নবীকে কবরে আমরা চাই কি চাই না? আরো বড় করে কোন চাই কি চাই না? এরপরে কি বলে শোনেন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, ওই কবরের মানুষটা যদি মুনাফিক হয়, আঙ্গুদের সাথে 1.5 বছরে যত মুনাফিক বেরিয়েছে, কইও মুনাফিক কি জানেন নি? আমরা একটা ভোট দিলে 18 কোটি মানুষ, মানে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব নাকি দেওয়া হইল। এগুলা কি ইমানদার না মুনাফিক? এগুলা এতদিন আছেন কো? ইসলাম কি গোপন আছে নাকি? তো যারা ইসলাম কখনো ইসলাম লয়ে ফলায় জায়গা, এদের মধ্যে ভেজাল আছে না নাই? আমরা আজকেও বলি সুন্নি, গতকালও বলছি সুন্নি, 100 বছর আগেও বলি আমরা কি সুন্নি, আগামীকালও বলবো আমরা কি। এই জন্য আমরা একটা ডায়লগ বাড়ি করছি না, তুমি কে আমি কে। আচ্ছা এই লোকটি কেডা আমি বুঝলাম না, এই যে উঠে যে এগুলো কারা? না ওরা এগুলা বুঝে না, এগুলো আমি বুঝে রেখেছি, এগুলো আমার বুঝে আসে না। এই এত সুন্দর কথা বলতেছি, আপনাকে যদি বাড়ি টানে তাহলে বুঝতে হবে আপনার কপাল তো বেশি সুবিধাজনক না, কারণ এটা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি জান্নাতের বাগানে থাকবেন। কতক্ষণ ঠিক না বেটি? মুরব্বী যদি উঠে সাইরা দেন, ফুলাফান উঠলে একটু ধৈর্য, কতক্ষণ ঠিক না বেটি? এখানে আপনারা বলুন, যারা বলে নবী কবরে থাকার ক্ষমতা নাই, এরা কি নবীর শাফাত পাইবো? এরা কয় আমরা হুজুর কইছে, কারা কইছে? আমরা হুজুর কইছে, হুজুর, শুধু হুজুরের কথাই চলে, আমরা হুজুর টুজুর বুঝি না, আমরা দলিল বুঝি। কথা কন ঠিক না বেটি? ইমানদার হইলে কবরে যাওয়ার পরে কি ডরাইব? ইমানদার আর ডরাই না, বরং ইমানদার কবর গেলে আমরা আসল জায়গাতে আইছি, এই জায়গাটাতে আইছি বলতে একটু শান্তি আছি, কারণ ইমানদার দুনিয়াটারে জেলখানা মনে করে। কথা কন ঠিক কি না? আর এই 1.5 বছরের ভিতরে যতলা মুনাফিক দেখছি এখন, আল্লাহ ও আল্লাহ, এমন মুনাফিক আমার জন্মের পরও দেখি নাই, যারা পূজা মণ্ডপে যায় কয় রোজা আর পূজা এক কতই। এতদিন হিন্দুর প্রীতি আসিন কই? এতদিন দিয়ে কেউ যদি হিন্দুদেরকে একটু সুবিধা দিত, কইতে ইন্ডিয়ার দালাল, ঠিক নেই? আর ওহন্তে করে ইন্ডিয়ার ভোট, ইন্ডিয়ার সমর্থন নেবার লাগে, হিন্দুরা খুশি করবার লাগে কি একটা নমুনা ধরছে, দেখছেন নি? আরে বাপ রে বাপ, এত ভাবসাব ধরছে রে। এই দেশের রাজনীতিবিদরা ওই মোল্লাদের অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আমরা সুন্নিরা এদেরকে আমরা গোনাই ধরি না। কথা বলেন ঠিক না? এদের দূর কত রোগ আছে তা আমরা চিনি। কথা কন ঠিক কি না? যায় যায় মন্দির ফিসে রেখে কর আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এখানে আনছেন। মানে বাটপাড়া তো একটা, আবার আরেকটা মৌলবী দেখতেছি কয়, আবার আরেকটা মৌলবী কইতেছে কয়, মানে আমরা জিতাইবার লাগে আল্লাহ বলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর না। এগুলা কি কাপড়ের ব্যবসা না ধর্ম ব্যবসা? এগুলো বন্ধ করতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, ধর্মের ব্যাপারে যারা অধর্ম করবে, ধর্মকে নিয়ে যারা অপব্যাখ্যা করবে এবং মানুষকে মিসগাইড করবে, ঈমান আকীদাকে ধ্বংস করবে, এদের হাত থেকে মুসলমানদেরকে সেফ রাখার জন্য আমি লড়াই চালিয়ে যাব। আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আস্তে আস্তে আপনি শামীম সাহেব আছেন, উনি স্লোগান দিয়েছেন, আর আপনি দিচ্ছেন আবেগে দিচ্ছেন আর কি। আমার স্লোগান দিয়ে পাগল হয়ে গেছে। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? স্বর্গ হয় সিদ্দিকে আকবর। আল্লাহ করছে কন্যা। যাক, ওইদিকে যাইতাম না, পাগলা একটু হিসাব করে দিস। এই মুনাফিক, ওই হাদিসের মধ্যে মুনাফিক পাইছি তো, এই জন্য শরীরের মধ্যে একটা বিষয় পড়ছে। এই মুনাফিক যে কত প্রকার, ও কি কি বাড়ি বাড়ি জান্নাতের টিকিট ব্যস্ত আছে। এটা ঠিক না বাজানের, ঠিক না। আপনি রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলেন, ধর্মকে নিয়ে
ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিবেন, আপনার কাছে রাষ্ট্র নিরাপদ না, আপনার দেশপ্রেমিক না, ধর্মপ্রেমিক না। আপনারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েই 75% সুন্নি জনতাকে মাইনাস প্রক্রিয়া রেখে এই দেশের রাষ্ট্রযন্ত্র যেই বৈষম্য তৈরি করেছে, এই বৈষম্যের জাল দেয়াল ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। একদিন চাইছে আপনার কাছে, ওই দিনটা হ্যাঁ মনে করে দিয়া দিয়া দিয়ে যেটা কইটা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। দিন শেষে সুন্নিদের পাশে কেউ নাই, সুন্নিদের পাশে কেউ নাই, সুন্নিদেরকে 2 টাকা দিয়ে সহযোগিতা করার মতো কেউ নাই। আমরা আমাদের অধিকার আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন? এই মুনাফিকরা কবরে গিয়েও মুনাফিকি করব। যদি আমি অন্য সুরে ওয়াজ করতাম, আমি আস্তে আস্তে কইলাম, আমি তো তাহিরি সুরে ওয়াজ করি, আমি তো আস্তে কথা কইতাম পারি না। যদি অন্য সুর করতাম কইলাম বলে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফের ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ভাই আমার মুনাফিকরে সাইজ করতে আমার যে মজা লাগে, মুনাফিক যে কত প্রকার কি কি 1.5 বছর যদি নাই তো বাংলাদেশে আমি বুঝলাম নইলে মজা। আরে বাপরি কয় বাপরে বাবার যেই মিছা কথা কয়, আরে রাসূলুল্লাহরে কয় সাংবাদিক, নাউজুবিল্লাহ জোরে কথা গেলে হ্যাঁ কয় খাদিজা বলে জীবনে নামাজ পড়ছে না, খাদিজা বলে জীবনে রোজা রাখছে না, মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কোনদিন পর্দা বলে করছে না। আরে নাউজুবিল্লাহ জোরে কথা গেলে গিয়া, অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক ব্যালটে হবে না বুলেটে হবে? আরো জোরে বুলেটে না ব্যালটে? ইনশাআল্লাহ কন্যা গেলে গা মাত্র কয়দিন? 364 দিন আমি আপনারা দিলাম, আমি সময় দিব আপনার বলে। আর একটা দিন শুধুমাত্র সুন্নিয়তের কল্যাণে সিদ্ধান্তটা দিবেন। নাজি আছেন সবাই? ঠিক আছে একতারা আর রাখ মার্কা সবই তো আমরা বৃহত্তর সুন্নি জোট আছে না? আগামীকাল আমাদের লালদিঘির ময়দানের সমাবেশ আছে না? বৃহত্তর সুন্নি আরে আস না ফেসলা গেছ তো আবেগদা চলিস না, আবেগদা দেশ চলে না, সবই খুব ভাগ লাগবো। ঠিক আছে তো সব মার্কেটে গেছে, কিন্তু এখন আমরা বৃহত্তর সুন্নি জোট তো এগুলো নিয়ে দরকার নেই, এগুলো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা আসবে। কথা কোন ঠিক কিনা? এরপরে বলা হলো ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি সে কবরের মানুষটা মুনাফিক হয়, ফায়ুকালু তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? মুনাফিক কি উত্তর দিব শুনেন। ফায়াকুলু আতমর সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাসু, আমি মানুষের জবান থেকে যা শুনতাম আমি তাই কইতাম। আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে লাঠি লইয়া রাস্তাত নাইমা যায়, পুলিশ প্রশাসন যদি জিজ্ঞেস করে তোরা লামলে কিনলে কয় জানি না হুজুরে কইছে, কয় জানি না হুজুরে কইছে। এরপরে সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই শুনে শুনে বলতাম। ফায়ুকালু লাহু, এরপরে ফেরেশতারা কবরের মুনাফিকদের জিগাইবো লা দারাইতু ওয়ালা লা দারাইতা ওয়ালা তালাইতা, তোমাদেরকে যে আমি কিতাব দিয়ে, আল্লাহ যে কিতাব দিয়েছিল কিতাব তোমরা পড়লা না কেন, এবং যারা বুঝে তাদের কাছে গেলা না কেন? এই কথা বলার পরে ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। ওই কবরের ভিতরে মুনাফিক যখন বলবে আমি কিছু জানি না,
মানুষের মুখ থেকে যা শুনতাম আমি তাই বলতাম, কিন্তু আমার আল্লাহ সেদিন কাহার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই আয়াতটা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এ বন্ধুরে, অনুরোধ করে বলে দিয়ে যাই, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা কবরের মধ্যে নামবে মুনাফিকদেরকে সাইজ করার জন্য। যেই ফেরেশতারা কানেও শুনে না, চোখ দিয়েও দেখে না, তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি। আল্লাহু আকবার বল। তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি, চোখে দেখে না, কানে শুনে না। এই লোহার হাতুড়ি লইয়া এমন ভাবে কবরের মধ্যে তার আঘাত করবে, আঘাত করতে করতে 70 গজ মাটি নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এরপরে সে এমন ভাবে চিৎকার মারবে, কয়েক দুনিয়ার যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি কবরবাসীর কান্নার আওয়াজ শুনবে না। জবান খুলে কোন কয়টা জাতি? দুইটা জাতি, গায়রা সাকালাইন। এই সাকালাইন মানে হলো জিন, আরেকটা জাত হলো মানুষ। এই দুইটা জাত কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব বলেন, কবরের মানুষটা লোহার হাতুড়ি বাড়ি খাওয়ার পরে যেই কান্না করবে,